আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম। দর্শকবৃন্দ, গতকালকে ভূমিকম্প হয়ে গিয়েছে শুক্রবারে। তো ভূমিকম্পের উপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো ভূমিকম্পে আমার কি ক্ষয়ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। দর্শকবৃন্দ, আমার ব্যালকনির মধ্যে এখানে আমি কিছু কবুতর রেখেছি। তো এখানে আমার কবুতর, এখানে এই যে দেখছেন সাদা এবং এই যে উপরে একটা কালো, এদের বাচ্চা হয়েছে ওই পাশে ওই দুটো। এই পাশে নিচে দেখছেন এখানে একটা কবুতর রয়েছে, এটাকে কিং কবুতর বলে। ওর সাথে জোড়া দিয়েছে এটা, ওদের বাচ্চা এগুলো। এই যে এদের বাবার কালার হলো এটা, এই যে, আর মায়ের কালার হলো এই। কিন্তু সেখানে কিভাবে যে এভাবে এই কালারের একটা বাচ্চা আসলো আমি জানি না। এবং এই একটা, এই যে এই দেখেন এই বাচ্চার সাইজ কেমন, মনে হয় যেন ঈগল পাখির বাচ্চা। তো যাই হোক দর্শক, তো পেছনে ওইদিকে আরও রয়েছে, এইদিকে আছে বাজিগর পাখি, তারপর এখানে আছে দুইটা দেশি ঘুঘু, এখানে কবুতর রয়েছে, এটাকে বলে কি শাটিন কবুতর, এটা খুব ঠুকুর মারে ওর কাছে গেলে। তো এই পাশে নিচে এখানে দুটো রয়েছে, এই দুটো আমার খামারের বাচ্চা। তো ওদের মা বাবা মারা গিয়েছে গত রোজার ঈদে। আমি বাড়ি গিয়েছিলাম, তখন পানির শর্ট হয়ে গিয়েছিল, হয়তো পারে একদিন আসলে ওদেরকে জীবিত পেতাম। তো তখন ওদের বাবা মার আত্মত্যাগে ওরা বাবা মা দুজনই মারা গিয়েছে, বাট এই যে এদেরকে বাঁচিয়ে রেখে গেছে। তো এরা জোড়া হয়েছে মাশাল্লাহ, এদের থেকেও আমি 3-4 জোড়া বাচ্চা পেয়েছি। এখানে নিচে রয়েছে এই যে, এটা হলো লাক্ষা, এটা বেশ দামি একটা কবুতর। ওর সাথে যেহেতু আমি প্রফেশনাল ফার্মার নয়, জাস্ট শখের বশে করেছি, এর সাথে একটা দেশি কবুতর দিয়েছি। ওরা বাচ্চা দিয়েছিল, ওদের এখন আবার ডিম পেড়েছে, ডিম তা দিচ্ছে। ওদের বাচ্চা এই যে আমি বাইরে রেখেছি, আমার খাঁচার সংকট, তো যে কারণে আমি এইখানে রেখেছি। ওরা এই যে খাঁচার ভিতর ওদের মা বাবার সাথেই ছিল, কিন্তু ওর মা বাবার সাথে মারামারি করে, পরে জোর করে বাধ্য হয়ে আমি এখানে বের করে দিয়েছি। আসলে আমার জায়গার খুবই সংকট রয়েছে। তো যাই হোক দর্শক, আসলে আমি যেটা বলছিলাম, আমার আসলে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যাকে আমি ওদিকে না যাই। গতকালকে ভূমিকম্প হবার পরে আমার যে দরজাটা আমি আপনাদেরকে দেখালাম, সেই দরজাটা এখানে বাঁচতে ছিল, আগে এখানে বাঁধতো না। এই যে এই বাঁধার কারণে এখানে এই যে দেখেন টাইলসের মধ্যে এখানে মার্ক হয়ে গিয়েছে। তো মার্ক হয়ে যাওয়ার কারণে দরজাটা ঠিকভাবে আটকাতো না। এই যে দরজাটা ছেড়ে দিলাম, এই যে এটা অটোলক, তো একটু আস্তে আস্তে ক্লোজ হচ্ছে। তো এটা ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে এখন এইটা লক হওয়ার সময় দর্শক, এটা দেখছেন এটা একটু আস্তে আস্তেই যাচ্ছে। তো এই যে দরজাটা এই যে এখানে থেমে যাচ্ছে, এই যে এখানে থেমে যাচ্ছে। এই যে দেখুন দর্শক, এই যে এই তালাটা এখানে যেখানে আছে এইখানে ঘর্ষণ লাগছে। তো এটা যেই মিস্ত্রি এটা এখানে সেট করে গিয়েছে, ওর সাথে আমার সাথে একটু মতানৈক্য হয়েছিল, যে কারণে আমি চাচ্ছি না যে আমি ওর কাছে যেতে। তো আমরা বাংলাদেশে কোনো একটা কাজে আমরা ঠেকলে আমরা দৌড় মেরে আমরা মিস্ত্রির কাছে যাই। আমি যেমন জার্মানের আমি কিছু ভিডিও দেখেছি, সেখানে জার্মানে যারা বাঙালি লোকজন থাকে তারা ঘরের রং পর্যন্ত নিজেরা করে, ঘরের সিরিজ পেপার দিয়ে ঘষাঘষি করে, তারপরে নিজেদের ঘরের পেইন্ট সেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই করে তাদের ওয়ার্কিং আওয়ার শেষে। তো তো এটা এখানে দেখাই যাচ্ছে, এটা এখানে একদম মিশে গিয়েছে ভূমিকম্পের পরে, হয়তোবা এখানে একটু ক্র্যাক করেছে, এখানে এত ফাঁকা ছিল না। এই তো এটা আমি আমার বাসায় যে ওয়াইফ রয়েছে আমি তাকে আমি বলিনি, সে একটু খুঁতখুঁতে টাইপের, আমি যে তাকে বলি
সে দেখা গেছে যে এই টেনশনে তার নাওয়া খাওয়া ঘুম হারাম। তো যাই হোক, আমি যেহেতু তাকে বলিনি, কিন্তু সে ভিডিও যখন দেখবে সে তখন আসলে আমি তার কাছে ধরা পড়ে যাব। এই যে দেখুন দর্শক, এটা এইখানে কতটুকু ফাঁকা আর এই মাথায় কতটুকু ফাঁকা। তো এই যে এই ফলসাদটা হয়তো বা এখানে ক্র্যাক করেছে, তো এখানে হয়তো বা একটু ডাউন হয়েছে। তো যাই হোক, এখন যেহেতু আমি আজকে চিন্তা করব যে আমি নিজে নিজে পারি কিনা। তো দর্শক, এই হইল আমার তালা। আর তালার সাথে আমাকে এই একটা এলকি দিয়ে গিয়েছিল, এটার নাম এলকি। তো আমি চেষ্টা করব যে এটা দিয়ে আসলে আমি নিজে নিজে পারি কিনা দর্শক। তো যেহেতু আমি একাই কাজ করছি, একাই ভিডিও করছি, আমি মাঝে মধ্যে আপনাদেরকে দেখাবো। তো দর্শক বিন্দু, এই যে তালা, এটা খোলাটা খুবই সহজ। এটা যদি সেট করার সময় কেউ একবার দেখে থাকেন, এটা খোলাটা খুবই সহজ। এটা এই যে এখানে এই একটা নোসের মতো দেখতে পাচ্ছেন, এখানে ছোট একটা পিনের মতো দেখতে পাচ্ছেন। আমি টেস্টার দিয়ে দেখাচ্ছি। এই যে এই পিনটা এখানে স্প্রিং, এটা যদি আমি চাপ দিই এটা ভিতরে যাবে। এই যে খুলে গিয়েছে দর্শক, এই যে। তো আপনাদের কারো বাসায় যদি এইভাবে কোনো তালা থেকে থাকে, তো কোনো যদি ডিফেক্ট হয় অন্তত নিজে নিজে ট্রাই করবেন। ভালো না হোক, নষ্ট তো করতে পারবেন। সবচেয়ে বড় কথা, ওখানে আপনার কোনো না কোনো আপনার এক্সপিরিয়েন্স গেদার হবে। তো এটা আসলে সবাই পারবেন না, যাদের একটু ইঞ্জিনিয়ারিং মেন্টালিটি আছে তারা পারবেন। যে দেখুন দর্শক, আমি খুলে ফেলেছি। তো এখন আমি চেষ্টা করব, এই যে তালাটা রয়েছে, এটা আমি এখান থেকে যেহেতু নিচে গ্লাস থেকে একটু বাড়তি আছে, এই যে মেটালের এই পাঁচটা, আমি এখানে একটা স্ক্রু রয়েছে, এই যে এখানে একটা স্ক্রু এই এলকির মাপে, এবং এইখানে একটা স্ক্রু রয়েছে, ঠিক অপোজিট পাশেও সেই স্ক্রু রয়েছে। তো আমি এগুলো লুজ করে আমি চেষ্টা করব এই মেটাল যে ধাতবটা রয়েছে এটা একটু উপরে তুলে দিলে আমার মনে হয় যে এই তালাটা যে নিচে বাঁধতেছে হয়তো বা ওইটা আর বাঁধবে না। বাট যেটু করেছে সেটু আর আমি কিছু করতে পারবো না, কিন্তু নিচে যে বাঁধতেছে সে বাধাটুকু মেবি বন্ধ হবে। তো আমি চেষ্টা করব দর্শক। তো আমি যেহেতু খুলেই ফেলেছি, আমি এর বাকিটুকু আপডেট দিব আমি এটা ঠিক করার পরে। তো দর্শকবৃন্দ, আমি এটা এখানে এলকি দিয়ে এই একটা নাট রয়েছে, এই যে এখানে এই একটা নাট, এটা আমি খুলে, এই নাটটা খুলে আমি জাস্ট এটা একটু লুজ করে দুই সাইড থেকেই, এই দুই সাইডে এরকম, এই পাশে একটা অপোজিট সাইডে এরকম দুটো নাট রয়েছে, এটা খুলে এই তালাটা জাস্ট আমি একটু উপরে তুলে দিয়েছি। এখন এইখানে এই যে আমার আঙুল দেখছেন, এইটা এখন তালার থেকে একটু নিচে একটু বাড়তি আছে। বাট এই মেটালের এই কাভারটা যখন আমি এটার ভেতরে মানে এটা এখানে সেট আপ করার পরে এই মেটাল থেকে এই কাভারটা একটু বাড়তি থাকে। তো আমি এই মেটালটা এমনভাবে সেট করে দিয়েছি যাতে এইটা একটু উপরে ওঠে। তো যাই হোক, এটা আমার কাজ করা শেষ। এখন আমি এটা বাকিটা আবার সেট করব। তো এটা সেট করা এটা খুবই সহজ। এটা দর্শক আমি আপনাদেরকে দেখাই। এটা এই মাথায় এই একটা নোস রয়েছে, এবং এই নোসটা এখানে একটা হোল রয়েছে, এই হোলের ভিতরে লাগবে। তো এটা এখানে পরিয়ে, এই যে এখানে এসে এখন এইখানে এই টেস্টার দিয়ে এখানে একটু চাপ দিতে হবে, টেস্টার বা যে কোনো কিছু একটা দিয়েই এই নোসটা। তো যেহেতু আমি ভিডিও করছি, যে কারণে আমি আপনাকে দেখাতে পারছি না। কারো যদি এরকম কোনো তালা থেকে থাকে আপনি এক্সপেরিমেন্ট করে দেখবেন। তো দর্শকবৃন্দ, আমার তালা ইনস্টলেশন, আমার এখানে লক যেটা রয়েছে এটা আমি ইনস্টলেশন হয়ে গেছে। তো এখানে আমার যন্ত্রপাতি লেগেছে মাত্র এই যে একটা এলকি এবং একটা টেস্টার। তো দেখি এখন আমি আপনাদেরকে এখন আমার এটা যে আমি সেট করেছি আমি দেখাবো আপনাদেরকে যে এখন আর ওখানে নিচে বাঁধে কিনা। তো দেখুন দর্শক, আমি এখানে এইটা আগে এইটা নিচের অংশটা বাড়তি ছিল, তো সেটাকে আমি খুলে একটু উপরে তুলে দিয়েছি তালাটা। তো এই যে দেখুন দর্শক, এই যে আমার ডোর মুভ করছে, কোনো আওয়াজ হয় কিনা আপনারা শুনতে পাবেন। এই যে
একদম কোনো আওয়াজ ছাড়াই দর্শকবৃন্দ আমার ডোর ওকে হয়ে গেছে। তো এইটা যদি আমি কোনো মিস্ত্রি নিয়ে আসতাম মার্কেট থেকে, এটা দেখা গেছে তাকে 500 থেকে 1000 টাকা দিতে হতো। তো এই সমস্ত ছোটোখাটো কাজ যদি আপনারা একটু নলেজ খাটান, তো এই সমস্ত ছোটোখাটো কাজগুলোতে দেখা গেছে যে এই টাকাগুলো সেভ করা যায়। তো আমার ভিউয়ার যারা রয়েছেন, এটা অনেকেই আসলে ভালোভাবে নেবেন না, কিংবা আমাকে হয়তো বা ক্রিটিসাইজ করার চেষ্টা করবেন। কিন্তু দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো যে দর্শকবৃন্দ, বন্ধুরা, কিংবা আমার ভিউয়ার যারা রয়েছেন, ভাইয়া আমরা অনেকেই দেখা গেছে যে বাহাদুরি দেখায় যে এই সমস্ত কাজকাম করে। ভাই, আমি তো আরেকজনের মানে কাজ করছি, তো সেক্ষেত্রে এই কাজটুকু যদি নিজে নিজে করে যদি এই পয়সাটুকু সেভ করা যায়, তো সেক্ষেত্রে এটা কি উচিত কি না? তো আমাদের সমাজে আসলে রয়েছে, আমরা মানুষকে কটু কথা বলতে আমরা অভ্যস্ত। কিন্তু আপনি বাইরের কান্ট্রিতে দেখেন, জার্মানি হইল যে জার্মান এবং ইটালিতে যারা স্থানীয় লোকজন, তারা করে যে সুইপারের কাজ দ্যাট মিন্স ডাস্টবিনে মানুষ ময়লা ফেলে, এই ময়লাগুলো নিয়ে তারা বিভিন্ন তাদের বড় বিনে করে তার নির্দিষ্ট জায়গায় ফেলে। এইগুলা স্থানীয় লোকজন ছাড়া কাউকে দেয় না, তার কারণ এই সমস্ত কাজে স্যালারি বেশি। আর সৌদি আরবে আমাদের বাংলাদেশি লোকজন যারা যায়, তারা গিয়ে ড্রেন পরিষ্কার করে। আর এই দেশে এসে অনেক ম্যাক্সিমামই, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, তো আমাদের আসলে এই অহংকারগুলো কিংবা হীনমন্যগুলো আসলে আমাদের পরিহার করা উচিত। তো আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য কিংবা কাউকে ইঙ্গিত করে আসলে কোনো কথা বলিনি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। সর্বশেষ আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।